মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, মামাটি মানুষের পরিবারের সবাইকে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার রক্ষায় শপথ নিতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের উজ্জীবিত করবে। এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থেকে নতুন জায়গায় এসে কি অনুভূতি হচ্ছে? শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, এতে কোনো নতুনত্বর ব্যাপার নয়। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি 13 জন শহীদ যারা প্রাণ দিয়েছিলেন 93 সালে, এবং আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 98 সালের পর থেকে যেরমভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, আমাদের সহকর্মীরা সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানই করতে আসছেন এখানে। কিন্তু আজকে দেখা যাচ্ছে মঞ্চে আপনারা নেতারা এসছেন, কিন্তু যে সাধারণ মানুষ তাদের উপস্থিতি খুব কম। আকরুজ্জামান কিছুক্ষণ আগে বলেছিলেন 11টার পর মানুষের ঢল নামবে। সাধারণ মানুষের উপস্থিতি এত কম কেন, বা কর্মীদের? আপনাকে একটু দেখতে হবে। এখন 11টা বাজে, কটায় আমরা আছি? 11:10, 12টায় আমাদের কর্মসূচি শুরু। আমাদের কর্মীরা যখন আসবেন তখন আপনারা দেখবেন। তবে আমি যেটা শুনলাম, মাঝে মাঝে কোনো জায়গায় বিজেপিরা আক্রমণও করছেন, যেটা আকরুজ্জামান একটু আগে বলছিলেন। তো যাই হোক, আমাদের কর্মীরা সমস্ত প্রতিবন্ধকতাকে একদম তার বিরুদ্ধে দাঁড়িয়ে এইখানে সমবেত হবেন। আপনাকে একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সেটা অপেক্ষা করলাম, কিন্তু আপনি হামলার কথা বলছেন বিজেপির বিরুদ্ধে। আজকে হাইকোর্টের বিচারপতি তিনি অসন্তোষ প্রকাশ করেছেন প্রশাসনের ভূমিকায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা সেটা হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সেখানে হামলার অভিযোগ উঠছে। সেখানে এই অভিযোগে কেন এই পরিস্থিতি এবং প্রশাসন দায়িত্ব নেই, এটা হাইকোর্ট বলছে। সেটা হাইকোর্ট যদি বলে থাকেন, তিনি হাইকোর্ট যেটা দেখেছেন সেটা বুঝেছেন, বলেছেন। এ বিষয়ে বিচার ব্যবস্থা নিয়ে আমার কথা বলার কোনো অধিকারও নেই, এবং বিচারকের তিনি তার মন্তব্য কি তার আদেশ নিয়ে বলার অধিকার আমার আছে বলে আমি মনে করি।